আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ। কথায় আছে, যাকে দেখে চক্ষু দান তারা দেখলে হয় অপমান। এই কথাটা আমি বোঝাতে চেয়েছি ইসরায়েলদের। অর্থাৎ যখন আপনারা জানেন যে হিটলার ইহুদিদেরকে ধরে ধরে মেরে ফেলে এবং তাদেরকে সবচেয়ে কম বাজেটে মারার চিন্তা ভাবনা করে। অর্থাৎ একটা বড় রুম বানায়, গ্লাস ফিট করা, সেই রুমের ভিতর লাফিং গ্যাস দিয়ে তাদেরকে কম খরচে মারার চেষ্টা করে। তাদেরকে বুলেট দিয়ে মারলে বুলেটের দাম বেশি হবে এবং খরচ বেশি হবে বিধায় তাদেরকে সবচেয়ে নিকৃষ্টভাবে পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসাবে তিনি সবার কাছে উপস্থাপন করে। সেই হিটলার তাদেরকে লাফিং গ্যাস দিয়ে মারতে শুরু করে, তখন ভয়ে আতঙ্কে তারা দেশ থেকে পালিয়ে বেড়ায়। অথায় অর্থাৎ কোথায় যাবে, কি করবে, তাদের কোনো অস্তিত্ব থাকে না। পৃথিবীর কোনো দেশ তাদেরকে স্থান দেয় না। ওই যে তারা ঘৃণিত জাতি, তারা বিশ্বাসঘাতক, তারা প্রতারক, তারা ভণ্ড, তাদের কেউ পছন্দ করে না বিধায় পৃথিবীর কোনো জাতি তাদেরকে সহযোগিতা করে না। কিন্তু একটা জাতি এই ইহুদিদের পাশে দাঁড়ায়, সেটা হয়েছে আপনারা জানেন ফিলিস্তিন। আর তাদের সেই জায়গায় থাকতে দেওয়াই তাদের সবচেয়ে বড় ও চরম ভুল। আর যাদেরকে থাকতে দেওয়া হয় তারা রক্ষক হয়ে ভক্ষণ করে। অর্থাৎ চাকররা মালিককে একের পর এক হত্যা করে। আর সারা বিশ্বে এখন এই ইসরায়েলদের ঘৃণার চোখে দেখে। ফুটবল তারকা থেকে শুরু করে যত তারকারা আছে সবাই ইসরায়েলের বিপক্ষে দাঁড়ায়। কিন্তু একটা দেশ, সেটা হয়েছে যুক্তরাষ্ট্র, আমেরিকা, তারা তাদের পাশে দাঁড়ায়। জানি না কোন লোভে তাদের পাশে দাঁড়ায় এবং কেন তাদের পাশে দাঁড়ায়। এই মুসলমান জাতি তাদেরকে জায়গা দেওয়াটাই ছিল অপরাধ। আসুন আমরা একটু আজকে বিশ্লেষণ করব ফিলিস্তিনকে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির গুরুত্বটা কতটা। আপনারা জানেন বিশ্বের অনেক দেশ, সবাই, আমরা বাংলাদেশও সহ বিশ্বের অনেক দেশ এই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় একটা ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে। সেখানে ইসরায়েলরা যেভাবে মুসলমানের নিরীহ মুসলমানের উপর অত্যাচার চালায়, নিপীড়ন চালায়, তা দেখার মতো না। প্রত্যেকটা মানুষের চোখ বেয়ে অজরে কান্না ঝরে। এবং আমার যদি শক্তি থাকতো তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চলে যেতাম। এমন অবস্থা তারা করে। নিরীহ বাচ্চা থেকে শুরু করে বড় বড় যে নিরীহ মুসলমান আছে তাদেরকে নির্বিচারে হত্যা করে, নির্বিচারে অত্যাচার করে। প্রতিনিয়ত সেখানের মানুষগুলো অহেতুকভাবে বোম নিক্ষেপ করে তাদেরকে মেরে ফেলে। এটা বিশ্ব কিভাবে দেখে, মেনে নেওয়ার মতো কথা না। সুপ্রিয় দর্শক, আপনাদের আমরা জানাবো ফিলিস্তিনকে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির গুরুত্ব কতটা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোর তালিকায় যুক্ত হলো শিল্পোন্নত দুই দেশ, যুক্তরাজ্য ও কানাডা। শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ, ফ্রান্স। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যদের মধ্যে 4টি স্বীকৃত পাবে ফিলিস্তিন। গতকাল যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে দিয়ে বর্তমানে জাতিসংঘের 193টি সদস্য দেশের প্রায় 75% স্বীকৃতি পেল ফিলিস্তিন। এখন প্রশ্ন হলো, এই স্বীকৃতি অর্থ কি, বা এটি কি বাস্তবে ফিলিস্তিনের জনগণের জন্য কোনো পরিবর্তন বয়ে আনতে পারবে? ফিলিস্তিন এমন একটি রাষ্ট্র যার অস্তিত্ব আছে আবার অস্তিত্ব নেই। বিভিন্ন দেশে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন রয়েছে। অলিম্পিকের মতো ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় ফিলিস্তিন। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক সদস্যরাও তারা। তবে ইসরায়েলের সঙ্গে চলমান দীর্ঘ সংঘাতের কারণে ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সীমানা, রাজধানী বা সেনাবাহিনী। ইসরায়েলের দখলদারির মুখে 90 দশকের পশ্চিম তীর শাসনের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষ পিএ গঠন করা হয়েছিল। তবে তাদের পুরো ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ নেই। ফিলিস্তিনের গাজা অংশ ইসরায়েলের ভয়াবহ হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের স্বীকৃতির মাধ্যমে শক্তিশালী নৈতিক বার্তা দেওয়া গেলেও বাস্তবে পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ। যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রসঙ্গে গত জুলাইয়ে জাতিসংঘের দেশটির সাবেক
পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেছিলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের সদস্যরা দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন জানানোর এক বিশেষ দায়িত্ব রয়েছে যুক্তরাষ্ট্রের। তখন তিনি 1917 সালের বেলফোর ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন যে যদি ফিলিস্তিনদেরকে এভাবে অত্যাচার, নিপীড়ন এবং নির্যাতন চালানো হয়, তাহলে আমরা অবশ্যই বসে থাকব না। বেলফোর ঘোষণার ফিলিস্তিন ভূখণ্ডের ইহুদির জন্য একটি আবাস গড়ে তোলার কথা বলা হয়েছিল। লিমি বলেন, ঘোষণায় এই পরিস্থিতিও ছিল যে ইহুদিবাদে এই ভূখণ্ডে অন্য সম্প্রদায়ের যেসব লোকজন বসবাস করেন তাদের নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছু করা হবে না। যদিও ইসরায়েলের সমর্থকরা বলে থাকেন, ঘোষণায় ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কিছু বলা হয়নি। এমন সব জটিলতার মধ্যে ফিলিস্তিনিদের সদস্যরা সমাধান সামনে এগোয়নি। দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রস্তাব অনুযায়ী 1966 সালের আরব ইসরায়েলের যুদ্ধের আগে পশ্চিম তীর ও গাজায় যে সীমানা ছিল তা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল। রাজধানী হওয়ার কথা ছিল পূর্বে জেরুজালেমে। তবে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। এমন পরিস্থিতিতে বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র আপত্তিকে অগ্রাহ্য করে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার এই স্বীকৃতি ফিলিস্তিনদের প্রতি ঐক্য ও সংহতির ক্ষেত্রে একটি বড় বার্তা হিসাবে দেখা হচ্ছে। এই তিন দেশই ফিলিস্তিনের স্বীকৃতির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দ্বিরাষ্ট্রীয় সমাধানের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা আশাকে পুনর্জীবিত করা হয়েছে বলে তারা। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র গঠন মুখ্য ভূমিকা ছিল যুক্তরাজ্যের। এরপর দীর্ঘকালে ইসরায়েলের মিত্র হিসাবে ভূমিকা রেখে আসছে লন্ডন। সে কারণে যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতির বড় ধরনের প্রতীকী তাৎপর্য রয়েছে। আর যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফ্রান্সও যদি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়, তাহলে নিরাপত্তা পরিষদের ফিলিস্তিনের অবস্থান আরও শক্ত হবে। এর আগে 1988 সালে অন্য দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীন এই স্বীকৃতি দিয়েছিল। ফলে স্থায়ী 5 সদস্যের মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই হবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি না দেওয়া দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি একাট্ট সমর্থন দিয়ে যাচ্ছে। নতুন 3 দেশের স্বীকৃতির ফলে আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম ও প্রতিষ্ঠান ফিলিস্তিনের অবস্থান শক্ত হবে। যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ও আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জাতিগত নিধনের মামলা করা হয়েছে। এছাড়া নতুন স্বীকৃতি দেওয়ার দেশগুলোর কূটনৈতিক মিশন খুলে রাজনৈতিক সমর্থন বৃদ্ধি করতে পারবে ফিলিস্তিন। যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক সিমন ম্যাপ আল জাজিরিয়াকে বলেন, যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতির ফলে ফিলিস্তিনের কূটনৈতিক শক্ত জোরালো হবে। আর গাজায় হামলা ও পশ্চিম তীরে দখলদারি বন্ধ করবে না ইসরায়েল। আর অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে এই দখলদারিত্ব চলতে থাকলে আদৌ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব কিনা তা একটি বড় প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? এই ইসরায়েল কি পারবে ফিলিস্তিনদের সাথে কিয়ামতের আগ পর্যন্ত? উত্তরে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মনে হয় এই ইসরায়েলদের কিছুদিনের ভিতরেই ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। অর্থাৎ সকল দেশ যখন একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে, তখন আমেরিকা হা করে তাকিয়ে থাকবে এবং আমেরিকাও ধ্বংস হয়ে যাবে কোনো একদিন। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।